বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের চরে বিদ্যুতের খুঁটি তুলতে বাধা দিলেন চরবাসী। সোমবার সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যন্ত্রাংশ সহ চরে বসানো বিদ্যুতের খুঁটি তুলতে যান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়তে একত্রিত হয়ে জয়ী সেতুগামী অ্যাপ্রোচ রোডে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বিদ্যুতের খুঁটি তুলতে তো দেবেই না, বরং বিদ্যুৎ সংযোগ না দিলে দপ্তরের আধিকারিক ও কর্মীদের আটকে রাখার কথা জানান তারা। এভাবেই 3 ঘন্টা সেখানে আটকে থাকেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরে পুলিশের সহযোগিতায় ও খুঁটি না তোলার আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা ছাড়েন তাদের। এই বিষয়ে কি বললেন এলাকার বাসিন্দারা ও বিদ্যুৎ দপ্তরের চ্যাংরাবান্ধা স্টেশন ম্যানেজার সায়ন্তন মল্লিক, উক্ত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য খুশর উদ্দিন প্রামাণিক। আসুন শুনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হায়ার অথরিটি অর্ডার ছিল পোলটা তোলার কথা, যেহেতু এখানে কানেকশান দেওয়া যাবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেটার আছে আমাদের, লোকাল লোক তাতে বাধা দিচ্ছে আমাদের কাজ করতে। তো এটা আপাতত সলভ করা যাচ্ছে না, দেখা যাক ফার্দার কি অ্যাডমিনিস্ট্রেশন কী স্টেপ নেবে, হায়ার অথরিটি কী স্টেপ নেবে সেটা দেখা যাক। হ্যাঁ, এখন আমরা চলে যাবো। আমি বলবো যে আমাদের এই 25 তিস্তা পরিস্থিতি পানিয়ারচর এই এলাকায় আমরা অনুমানিক 350 পরিবার আছি, 2000-এর উপরে লোক হবে আমাদের জনবসতি। ভোটার আমরা 850 ভোটার আছে এখানে। আমার একটা বুথ কেন্দ্র, স্কুল, ICDS, SSK স্কুল, একটা আমাদের ধর্মীয় স্থান মসজিদ আছে। এত লোকের বসতির ভিতরে আমাদের এই জায়গাটায় এখনও বিদ্যুতের কোনো কালেকশন হয়নি। কিন্তু আমার বিশ্বাস পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের কোনো জায়গায় বিদ্যুৎহীন এলাকা এখনও নাই। কিন্তু আমাদের এরা কোন অধিসপ্তাহে আমরা এখানে পড়ে আছি যে আমাদের এই এত সুন্দর একটা এলাকার সামনে জয় ব্রিজ, সরকার আমাদের জয় ব্রিজের ব্যবস্থা করলো। আমরা একটা সুন্দর একটা জায়গায় আমরা আসলাম, আসার পরে এই জায়গাটা এখন আমাদের বিদ্যুতের ব্যবস্থা কেন করতেছে না? আমাদের এটা প্রশাসনের কাছে আমার প্রয়োজনীয় অনুরোধ, মাননীয় ইসডিও সাহেব, বিডিও সাহেব, আমাদের বিধায়ক, সবার কাছে আমার অনুরোধ যে ওনারা যদি বিষয়টা দেখেন, আমাদের এই এলাকায় লাইনের ব্যবস্থা যদি করেন। বিশেষ করে আমরা এই এলাকাটাতে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো স্কুল পড়াশোনা করবে তাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেন লাইন নাই। লাইন না থাকলে আগের যুগের মতো, যেমন এই কি বলে আমরা হারিকেন, নেলটেং, ওগুলা জ্বালায় আমাদের বাচ্চারা লেখাপড়া করে, লেখাপড়ার বড়ই সমস্যা। এই বাচ্চাগুলো আমাদের যদি এখানে লাইন হয়, অনুমানিক লোকের একটা কর্মসংস্থান হবে, যেন 2-1 লোক টোটো নিবে, টোটো চালাবে, তারা এই রোজগার করে খাবে। কিন্তু লাইন ছাড়া এটা বড়ই সমস্যা। আচ্ছা, এই বিষয়ে আমরা বিধায়কের সঙ্গে কথা বলছি। বিধায়ক বলছে আমার বিষয়টা দেখতেছি। আমি সভাপতির সঙ্গে যোগাযোগ করছি, সভাপতি উনি এখানে এসেছেন, প্রধানের সঙ্গে যোগাযোগ করছি, প্রধানে বলছে আমি বিষয়টা দেখতেছি। আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা বিষয়টা দেখতেছেন। কিন্তু আমরা কোনো মতেই লাইনের খুঁটি এখান থেকে উঠাইতে দিব না, আমাদের লাইন দিতে হবে, আমাদের এই দাবি। প্রশাসনের কাছে আমরা কোনো জনের অনুরোধ যে আমাদের লাইনটা লাগবেই।